কয় 6 জন পয়গম্বরের বৈশিষ্ট্য একজন আমার উম্মত জান্নাতি উম্মতের ভিতরে পাওয়া যাইবে। কয়জন নবীর গুণ? 6 জন নবী। 1 নম্বরে যারা আমল নামা ডান হাতে পাইবে, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামের মতো তাদের বডিটা লম্বা হয়ে যাবে 7 গজ। যারা আমল নামা ডান হাতে পাবে, যারা জান্নাতি হবে, তাদের কণ্ঠটা হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। তামাম পৃথিবীতে আসমানওয়ালা যত মানুষ পাঠাইছে, সমস্ত মানুষের কণ্ঠ যদি এক পাল্লায় রাখা হয়, ঠিক হয়? সমস্ত মানুষের কণ্ঠ যদি এক পাল্লায় রাখা হয়, ওই কণ্ঠের সৌন্দর্যের ওজন যতটুকু হবে, আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর দাউদ নবীকে তার চেয়ে বেশি সুন্দর কণ্ঠ দান করেছে। আমার আল্লাহ বলে, আমি যাদের আমল নামা ডান হাতে দিব, সাথে সাথে তাদের কণ্ঠটা আমার জামানার পয়গম্বর দাউদ নবীর কণ্ঠের মতো করে দিব। তার দেহর সৌন্দর্যটা, তার দেহর লম্বা গঠনটা আমার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের মতো করে দিব। কয়টা গুণ? হ্যাঁ, আবার পেতে 2টা। আদম আলাইহিস সালামের মতো লম্বা, দাউদ আলাইহিস সালামের মতো। আমার নবীজি বলে, শুধু তাই না, যার আমল নামা ডান হাতে পাইবে, আমল নামা ডান হাতে পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন সুন্দর চেহারা দান করবে, ওই চেহারাটা হযরত ইউসুফ নবীর মতো হয়ে যাবে। তামাম পৃথিবীর সমস্ত সুন্দর যদি এক পাল্লায় রাখা হয়, আর জামানার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে ইউসুফ নবীর সুন্দরের মান বেশি হয়। আমার আল্লাহ বলে, আমি তামাম মাখলুকাত সমস্ত সৌন্দর্যকে ভাগ করিয়া অর্ধেক দিয়া তামাম মাখলুকাত বানাইছি, বাকি অর্ধেক সুন্দর দিয়া জামানার পয়গম্বর আমার আদরের বান্দা একুব নবীর সন্তান হযরত ইউসুফকে বানাইছি। নারায়ে তাকবীর। তাই যারা জান্নাতি সনদ হাতে পাইবে, তাদের চেহারার সৌন্দর্যটা ইউসুফ নবীর মতো হয়ে যাবে। খুশি না বেজা? কারা কারা ইউসুফ নবীর মতো সুন্দর হইতেছেন? হাত জাগা। নারায়ে তাকবীর। হাত জাগাইয়ে। এটা কেরা জাগায় না দেন? এবার কোন ফেরে বুঝি জাগা মুন না ফেরে হাত নামা। 4 নম্বরে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হবে। শারীরিক শক্তি কার শক্তি হবে? এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছে, এই মানুষের ভিতরে রাগী নবী আর শক্তিশালী নবী ছিল জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। পুরুষ থাকবে, সব ঠিক আছে, কিন্তু বেগা, পরিশীল্য ভাষায় বেগা করে। এর কোনো দাম আছে নাকি? স্ট্রং থাকবে, পার্সোনালিটি থাকবে, ব্যক্তিত্ববোধ থাকবে। যারা জান্নাতি সনদ পাবে, সাথে সাথে মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হয়ে যাবে। আমার রাসূল বলে, জান্নাতি সনদ কাটা আমার উম্মতের ভিতরে যারা পাইবে, তামাম পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছে, এই মানুষের ভিতরে সবচাইতে সুন্দর হাতের গঠন, পায়ের গঠন, চোখের গঠন, নাকের গঠন, ঠোঁটের গঠন, কানের গঠন, হাতের নখের গঠন, পায়ের নখের গঠন, চেহারার গঠন আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় তৈরি করছে। মুসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় ঈসা আলাইহিস সালামকে বানাইছে। যাদের সনদখানা ডান হাতে আসবে, তাদের শারীরিক গঠনটা, শারীরিক সৌন্দর্যটা, হাতের সৌন্দর্য, পায়ের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, কানের সৌন্দর্য, নাকের সৌন্দর্য, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে। কি বলেন?
আল্লাহ তাআলার সৌন্দর্য আছে না, কয়ে যারা জান্নাতি সনদখানা ডান হাতে পাবে, জমানার পয়গম্বর ঈসা রুহুল্লাহর মতো তাদের হাত পায়ের গঠন, অঙ্গ প্রত্যঙ্গের গঠনটা হয়ে যাবে। কয়টা গেল? 5টা। এরপরে 6 নম্বর হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল বলে জান্নাতি সনদখানা যখন আমার কোন উম্মত পাইবে, তখন তাদের চরিত্রটা হবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। 1 নম্বরে বাবা আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা হবে। হযরত দাউদ নবীর মতো কণ্ঠটা সুন্দর তাদের হয়ে যাবে। জমানার পয়গম্বরে ইউসুফ নবীর মতো সুন্দর হবে। মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হবে। ঈসা রুহুল্লাহর মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গঠনগুলো সুন্দর হয়ে যাবে। তাদের ক্যারেক্টারটা নবীর ক্যারেক্টারের মতো হয়ে যাবে।